হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আম কাঁঠালের সিজন। তো মোটামুটি কম বেশি সবার ঘরেই আম কাঁঠাল লিচু এগুলা থাকে। তো আমার ঘরেও আম আছে। তো এই আমগুলো কাউনের আব্বু অর্ডার করেছিল অনলাইন থেকে। তো ও যখন অর্ডার করে তখন আমি জানি না যে সে আম অর্ডার করেছে। সে অর্ডার করেই আমাকে বলছিল যে আমি কিছু আম অর্ডার করেছি, 10 কেজি আম। তো পার্সেলটা আমার হাতে চলে এসেছে, এখন আমি ওপেন করব। তো ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে আমি একটু শেয়ার করি। তো যখন আমি এটা ওপেন করছিলাম, মানে পাকা আমের যে একটা বাসনা গন্ধ সেটা কিছুই ছিল না। তো যখন ওপেন করলাম দেখলাম যে আমগুলি মোটামুটি ভালো ছিল, খুব বেশি একটা যে ভালো তা না। আমার কাছে মনে হচ্ছে যে আমগুলা মানে বেশি মানে পোক্ত না হওয়ার আগে তারা এইভাবে আমগুলো সেল করছে, বিক্রি করছে। আর আমাদের মতো যারা বোকা কিছু কাস্টমার আছে আমরা সেগুলো কিনে নিচ্ছি। তো মানে এই কথাগুলো আমি কেন বলছি যে আমটা কিন্তু খুব বেশি একটা ভালো ছিল না। দেখেন এই যে এখানে আমি ওপেন করার পরে এখানে যে আমগুলো সবই পাকা ছিল, কিন্তু এগুলা বেশি নরম ছিল। আমার মনে হচ্ছিল গরমে ভাপে এগুলা নরম হয়ে গেছে। আর কিছু আম ছিল শক্ত, আর এখানে কিছু আম তো একদমই পচে গিয়েছিল, এগুলো খাওয়াই যাবে না। আমগুলো বেশি ভালো না হয় আমি আর পেজের নামটা বললাম না। আর এইখানে যে কলা দেখতে পাচ্ছেন, এই কলাটা কিন্তু আমার অর্ডার করা না, এটা আমি গিফট পেয়েছি। এই কলাগুলো অথয়ের আম্মু আমাদের জন্য পাঠিয়েছে। তো এই কলার রিভিউটা কিন্তু অনেক ভালো, এটা একদম ফরমালিন মুক্ত কলা। আর খেতে খুবই মানে খুবই স্বাদের, ছোট কলা হলেও এটা পাকলে খুবই মিষ্টি, খুবই সুস্বাদু। তো অথয়ের আম্মু এগুলা কুরিয়ার করে আমাদের জন্য পাঠিয়েছে, কিছু লিচুও পাঠিয়েছিল। তো লিচুগুলো খাওয়া হয়ে গিয়েছে, ওগুলো আর আমি ভিডিও করতে পারি নাই। তো কলাগুলো এভাবে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি কলার যে ছড়াগুলো সেগুলো আমি কেটে আলাদা করে রেখে দিলাম। কিছু কলা নিচে রাখলাম, আর পাকা যেগুলো একটু পেকে উঠেছে সেগুলো উপরে রেখে দিলাম। আর আমগুলো সেম, যেগুলো বেশি পেকে গিয়েছে সেগুলো আমি ফ্রিজে রেখে দিব, আর যেগুলো একটু কাঁচা আছে সেগুলো বাইরে রাখবো। আর এই ছিল আজকের ভিডিও আপনাদের জন্য। তো আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে ফল খাবেন।